মাটির ভিতর থেকে কিভাবে আমাদের নিত্য প্রয়োজনীয় পানি বের হয় তা বেশিরভাগ মানুষের কাছে কল্পনার মতো। এই স্বচ্ছ পানি কিভাবে মাটির নিচে থাকে? অনেকের ধারণা মাটির নিচে কোনো বড় গর্ত বা ফাঁকা জায়গা আছে। আসুন আমরা আজ জানবো এর সম্পর্কে। আমরা মাটির নিচ থেকে স্বচ্ছ পানি পাই। অনেকের ধারণা পানি তোলার পর যে ফাঁকা তৈরি হয় সেটি ভূপৃষ্ঠের পানি মাটির চুইয়ে সে শূন্যতা পূরণ করে, কিন্তু এটি একটি ভুল ধারণা। মাটির নিচে কোনো ফাঁকা স্থান নেই। পৃথিবীর ৭১% ভূপৃষ্ঠ পানি দ্বারা বেষ্টিত, ফলে পৃথিবীকে দূর থেকে নীল দেখায়, যার কারণে পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। এই চারপাশে যে বিপুল পরিমাণ পানি আছে তা বেশিরভাগই ব্যবহারের অযোগ্য। এই পানির আধার ৯৯.৯%। মানুষের ব্যবহার করা ভূগর্ভের পানি 0.৬১%, যা জীবন ধারণের জন্য খুবই প্রয়োজনীয়। পৃথিবীতে নতুন করে কোনো পানি তৈরি হয় না, আবারও ধ্বংস হয় না। এ থেকে বলা যায় পানির পরিমাণ নির্দিষ্ট। যে পানি আজ ব্যবহার হচ্ছে সে পানি আগেও কোনো না কোনোভাবে ব্যবহার হয়েছিল। পৃথিবীর এই পানি চক্রকারে চলে থাকে বলে একে বলা হয় পানি চক্র। সমুদ্রে পানি আছে ৯৭.২%, মেরুর বরফে রয়েছে ২.১৫% এবং ভূগর্ভস্থ পানির পরিমাণ ০.৬১%। এই মাটির নিচে পানি না থাকলে মানব সমাজে চরম বিপদে পড়ত। নদীর পানি, বৃষ্টির পানি মাটি চুইয়ে নিচে চলে যায়, অনেকটা বালুর মধ্যে পানি দিলে যেমন নিচে চলে যায়। ভূপৃষ্ঠের মাটির নিচে বিভিন্ন শিলার স্তর আছে। এদের মধ্যে এক ধরনের শিলা স্তর আছে যাকে অ্যাকুইফার নামে পরিচিত, এবং এই স্তরটি নুড়ি বালি দিয়ে তৈরি, যা পানি ধরতে রাখতে সাহায্য করে। পানি এর ফাঁকে ফাঁকে জমা থাকে। অ্যাকুইফারের সাইজ ছোট বড় হতে পারে। এটি ভূপৃষ্ঠের নিচে বিভিন্ন গভীরতায় থাকতে পারে। বাংলাদেশে অ্যাকুইফারের গভীরতা অনেকটাই কাছে, তাই পানির সহজলভ্যতা সবখানেই। ধরা যাক ভূগর্ভের এই স্থানে অ্যাকুইফার রয়েছে এবং পানির লেভেল এ পর্যন্ত। এভাবে পানি কিন্তু ফাঁকা জায়গায় অবস্থান করছে না, বালির ফাঁকে ফাঁকে অবস্থান করছে। মাটির ভিতর থেকে পানি বের হওয়ার আসার পর পানি আবার পূর্ণ হয়ে যায় নিম্নচাপের কারণে। অন্যদিকে বাইরে উচ্চচাপ বিরাজ করে, ফলে নিচ থেকে পানি এসে চাপের অসমতা পূরণ করে, আর এভাবে পানি পেয়ে থাকি আমরা। প্রায় পত্রিকায় দেখতে পাওয়া যায় ভূগর্ভস্থের পানি নিচে নেমে যাচ্ছে। এমনটা হতে পারে যে পরিমাণে পানি ব্যবহার করা হয় সে পরিমাণের পানি ভূগর্ভে যায় না। বিশেষ করে ঢাকার মতো শহরে পানি পাওয়া যাচ্ছে না কংক্রিট দিয়ে সবকিছু তৈরি করার কারণে, কেননা বৃষ্টির পানি বা অন্য উৎসের পানি মাটির ভিতরে যাচ্ছে না, যার ফলে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। বেশ কিছু বছর আগে ২০-৩০ ফিট মাটি খুললে পানি পাওয়া যেত। বর্তমান সেটা কল্পনায় পরিণত হয়েছে, কারণ অ্যাকুইফারের পানির লেভেল আস্তে আস্তে অনেক নিচে নেমে যাচ্ছে। বিশেষ করে ঢাকা ও গাজীপুর এলাকার পানির স্তর নিচে চলে গেছে। মাটির ভিতর পানি নিচে যাবার সময় অনেক নুড়ি পাথর বালির মাধ্যমে ফিল্টার আকারে পরিশোধন হয়, যা স্বচ্ছ পানির আধার এবং নিরাপদ। কিন্তু ভূগর্ভস্থ পানিও দূষিত হতে পারে, যা প্রাকৃতিক ও মানব সৃষ্ট, এই দুই ধরনের কারণে। ভূগর্ভের ভিতরে যদি আগে থেকে আর্সেনিক বা ফ্লোরাইডের মতো বিষাক্ত পদার্থ থাকে তাহলে সেটি দূষিত পানি বলা হয়, এবং এ পানি মানব সভ্যতার জন্য হুমকি। মানবসৃষ্ট কারণের মধ্যে জমিতে অতিরিক্ত সার ব্যবহার করা, পয় নিষ্কাশনের ত্রুটি, মাটিকে দূষিত করা, এসব বিষাক্ত পদার্থ বৃষ্টির পানির সাথে মাটির ভিতরে গিয়ে পানিকে দূষিত করে। ভূপৃষ্ঠের পানি যেমন এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়, ভূগর্ভের পানিও এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়, এবং শিলাস্তরের ওপর ভিত্তি করে পানি প্রবাহের গতি নির্ণয় করা হয়। ভূপৃষ্ঠের পানি উঁচু স্থান থেকে নিচু স্থানে যায়, আর ভূগর্ভের পানি উচ্চচাপ এলাকা থেকে নিম্নচাপ এলাকায় চলে যায়। এই জন্য বড় বড় পুকুর শুকিয়ে যায় না। সুতরাং বদ্ধ পুকুরে পানি থাকার গ্রাউন্ড ওয়াটারের ভূমিকা আছে। খনিজ তেল পানির মতোই একইভাবে অবস্থান করে। পাম্পের মাধ্যমে যেভাবে পানি নিয়ে আসা হয় তেমনি তেল নিয়ে আসা হয়। গ্যাসও একইভাবে থাকে। বাংলাদেশের ৯০% মানুষ তার খাবারের জন্য ভূগর্ভস্থ পানিকে প্রাধান্য দেয়, এবং ৭৫% পানি কৃষিকাজে ব্যবহার করা হয়। তাই বলা চলে পানির অপর নাম জীবন। এখনই যদি পানির ব্যবহার সঠিকভাবে না করা যায়, ভবিষ্যতে এর ফল মারাত্মক থেকে মারাত্মক হতে পারে। শাহরিয়ার শিশির, ঢাকা।